আসসালামু আলাইকুম। আমি চাঁদনি চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে সকালবেলা ভুল তুলতে ভুল হবে, ঘুম থেকে উঠছি যাইয়া আমার ইটা দেখো না, কি আলনাটা তোমরা দেখো না, চোখ বুঝে থাও। তাই আজকে ঘুম থেকে উঠছি সকাল 7টা থেকে। আমি শাড়ি নিয়ে দাপাদাপি করতেছিলাম, তারপর ফাইনালি আমি শাড়িটা পরতে পারছি। সেই 7টা থেকে এই তেমায়, তাই এখন বাজে 10টা। আমি যাব পিকনিকে। তাই চলো পিকনিকে যেয়ে সবার সাথে তোমাদেরকে দেখাই দেবো যে কারা কারা আছে। আর সবাই শাড়ি পরে আসবে। আমার প্রোগ্রাম ছিল যে আমি 3 পিস পরে যাবো, সবাই শাড়ি পরে আসবে, কিন্তু কেউই মানতে রাজি হয় না। আমার শাড়ি না পরলে চলবেই না, তারা কেউ শাড়ি পরে আসবেই না। তারপর ম্যাডাম বললো যে না চাঁদনি তুমি শাড়ি পরে আসো। তাই একটুখানি লিপস্টিক পরলাম, চোখে একটু আইলাইনার দিলাম, আর একটু হোয়াইট টোন পাউডার দিয়ে সাজাগোজা শেষ করছি। সাজাগোজা নিয়ে কষ্ট ছিল না, শাড়ি পরা নিয়ে বেশি কষ্ট ছিল। শাড়িটা পরতে পারতেছিলাম না, এটাই আমার যন্ত্রণা ছিল। তাই চলো আগে যাই, তারপরে তোমাদের সাথে কথা বলি। কিনছি তাই এই যে আমি আর গালি যাচ্ছে সাথে আর দেখতে পাচ্ছি গাইডিনে। আর আমার এটা ছোটো ভাই, তোমরা কেউ কিছু মনে করে না, অনেকে আছে অনেক কমেন্ট করতে পারো, করবা না, কারণ হচ্ছে যে কিন্তু আমার ছোটো ভাই অনেক ভিডিওতে দেখতে পারো ছোটো ভাই হিসাবে। আর আমার বাইরে একটা সুন্দর একটা বউ আছে, একটা বেবি আছে। চলো আগে যাই কাজের ওখানে, তারপরে চলে আসলাম মল্লিকা বের হয়ে, কারণ হচ্ছে এই জায়গা থেকে পার্সেলগুলো নিতে হবে। এগুলো হলো বিরিয়ানির প্যাকেট, এগুলো সব দায়িত্ব ছিল আমার, নিয়ে যেতে হবে। তাই এই জায়গায় 20 প্যাকেট বিরিয়ানি নিয়ে নিলাম। তাই আমার বিরিয়ানির পার্সেল প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর আমি এ জায়গায় তারা গুনে গুনে ভরতেছিল, আর আমি এ জায়গায় বসে আছি। আর প্রথমত বসে বসে কী করবো, মেয়ে মানুষের একটাই কাজ, সেটা হলো সেলফি করা। আর আমি তো রৌদ্র যেহেতু বাইরেতে, চশমা ছাড়া তো মাথা ব্যথা অস্থির হয়ে যাব। আর এই হলো আমাদের সব কিছু নিয়ে চলে আসলাম এখানে। উপর থেকে ওরা এসে নিয়ে যাবে। জায়গায় এসে দাঁড়িয়েছিলাম, তারপর উপরে উঠে প্রথমত ভাবির সাথে ছবি তুলে নিলাম। ভাবি বললো আসো একটা ছবি তুলি তোমার সাথে। তাই আমি একটা ছবি তুলে নিলাম। তাই তারা খুবই হাসাহাসি করতেছিল। আর অনেকেই শাড়ি পরে আসে নাই, জানি না কেন। সবাইকে বলছিলাম, সবাই বলে নাই, এটাই দোষ ছিল যে বলি নাই। যাই হোক, তাই মোটামুটি এ জায়গায় ভাবিছিল খাদিজার সাথে, যে বুকরা পরা মেয়েটা, আমার সাথে খুব ভালো সম্পর্ক শুরু থেকে। আর এই যে খয়েরি শাড়ি পরা ভাবির সাথে আমার খুব ভালো সম্পর্ক। আর পাশের এই গোলাপি শাড়ি পরা মেয়েটার নাম বিথি, আর ওটা ওই পেশে একটা আপু, মানে সবার সাথে আমার মোটামুটি ওখানে ভালো সম্পর্ক। আর আমি আজকে চুলে খোপা করে নিয়েছিলাম, কারণ হচ্ছে খোপা করতে ভালো লাগে। যেহেতু আমি চুল বাঁধতে পারি না, তার জন্য কন্টিনিউ আমার চুলে খোপা করলেই ভালো লাগে, যে সংক্ষেপে আমি একটু খোপা করবো, নাহলে কাঁকড়া দিয়ে নেবো, এটাই হলো কথা। তাই সবাই একটু সেলফি করতেছিল। আর আমার রৌদ্রে চোখে দেখি না, এবং রৌদ্রে তো সমস্যা, চোখে দেখি না, কি রৌদ্রে আমার মাথা ব্যথা করে। এই জন্য যতই সাজি চশমাটা নিয়ে বেরোতে হয়, তো অন্য টাইমে বাসায় দরকার হয় না। তারপর এ জায়গায় সবাই বসে আছে, মোটামুটি যে সবাই বসা আছে, সবাই গল্প করতেছিল। আর ম্যাক্সিমাম লোকে, মানে কাউকে তোমাদের দেখালাম না। আর এই যে খাদিজা খালি আসে একটু পর পর, আপু মেটে ছবি তুলে। তারপরে চলে আসলাম ম্যাডামের সাথে ছবি তোলার জন্য, দাঁড়িয়েছিলাম। ম্যাডাম বলে চাঁদনির সাথে একটা ছবি তুলে নিই, চলো ম্যাডাম। তারপর আমি আর ম্যাডাম দুজনে একটা ছবি তুলে নিলাম। পাশে দিয়ে খাদিজা এসে হাজির, কারণ ও কন্টিনিউ এরকমই করে, আমরা যখন যেই ছবি তুলুক ও এসে হাজির হয়ে যায় পাশে। আর এই জায়গায় আমার ব্লুটুথ মাউসটা অন করতে ভুলে গেছি, তার জন্য ভয়েসগুলো আমার পরে দেওয়া লাগছে। আর প্রথমত কাউরিও ছিল ও জায়গায়, সবাই কন্টিনিউ মানে বকবক করতেছিল, গল্প করতেছিল, তার জন্য এটা হলো। তাই পুরো ভিডিওটাই তোমরা দেখে দেখো, খুব মজা করছি আজকে, মোটামুটি খারাপ লাগে না। আর সবাইকে ছেড়ে যাব এটা ভাবতে গেলেই কষ্ট হয়, কারণ হচ্ছে আগামীকালকে আমাদের পরীক্ষা। তারপর আর একটা দিন আছে, বৃহস্পতিবারের পর আর আসা হবে না, কারোর সাথে দেখা হবে না, এটাই মেইন কথা। তো অনুষ্ঠান শেষ করে আমি বাসায় যাই। তারপর বাসায় চলে আসছি। আর এখন বাসায় এসে এখন যাবো যে করতে, কি জানি বলে ওইটা, ভুলে গেছি সব কিছু, রান্নাবান্না করতে। তাই চলো আগে রান্নাবান্নাটা সেরে নিই। এই হলো আমার ভাত বসিয়ে দিছি। আর সেই সাথে সাথে আলনাটার অবস্থা আর কি বলবো, একেবারে এলোমেলো, কারণ কাজের চাপে আর আলনা গোছাতে পারি না। আজকে ফাইনালি আলনাটা গোছাবো, যেহেতু আমি বাড়ি যাবো, তার জন্য গোছাই রেখে যেতে হবে। আর এই জায়গায় সব আমার দামি দামি জামা কাপড়গুলো ঝুলাই রাখছি। দেখো ভাত বসাই দিছি, ডাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো, আর মাছ ভিজাইছি। আজকে রান্না বান্না তো তোমাদের সাথে শেয়ার করে দিতে আসি যে কি রান্না করব। তা চলো ফাইনালি এখন যাই করি। উফ, আমাকে ওখান থেকে আমাদের বিরিয়ানি দিছে, আমি এখন খাই নাই ও জায়গায় বসে।
এই হলো আমার বিরিয়ানির পার্সেলটা। দেখতে পাচ্ছ মল্লিকের বিরিয়ানি দিয়েছে। আমাদের কাছ থেকে চাঁদা নিছে 230 টাকা করে চাঁদা উঠছে। ঠিক আছে, যে 230 টাকা করে চাঁদা উঠছে বাবা। তাই চলো এখন করি, খাবারটা খেয়ে নিই। আমি একটু খাবার খাবো, তারপরে কথা। এই হলো আমার খাবারটা, দেখতেই পাচ্ছ। এই যে বিরিয়ানি মল্লিকার। আর আমি লেগ পিসটা পছন্দ করি, তাই আমার প্লেটে লেগ পিসই পড়ছে। যেহেতু পার্সেল খুলে দেখি নাই, কিন্তু পছন্দের জিনিস কিসমতে থাকলে কে নেয়, তা আমার কিসমতে ছিল, তার জন্য পেয়ে গেছি। এই হলো খাবারটা। তেল টেল দিয়ে নিছি, যে তেল টেল দিয়ে একেবারে লাগছে কেমন গলে বুঝাতে পারবো না, এত খারাপ লাগছে। তা মাথায় সুন্দর করে তেল টেল দিয়ে মাথাটা আশ্রয় নিছে। আর আমার চুলে তেল না দিলেই মনে হয় যে আমার পৃথিবীর সব কাজ পড়ে রয়েছে। এটাই আমার একটা ইয়ার। দেখো ব্যালকনির জানলা মেলা, রুমের জানলা মেলে দিছি। রুম পুরো গরম হয়ে গেছে, যে রুমটা গরম হয়ে গেছে। আর এদিকে কটা বাদাম কুটে নিছি, কারণ হচ্ছে বাদাম কটা ভাজবো। এই যে রেখে দেবো গাড়িতে। পরশুদিন যাব বৃহস্পতিবার যখন, তখন গাড়িতে খাবারের জন্য, যে গাড়িতে বসে খাবো তার জন্য। দেখছো বাজবো। আর প্রথমত করব, কি জানি বলে ওটা, তরকারি রান্না রয়েছে। তরকারি অর্ধেক রান্না করে রেখে দিছি, ফুল রান্না করে নিই। তা এখন ফুল তরকারিটা রান্না করব। তা চলো প্রথমত তরকারিটা ফুল রান্না করে নিই। সব কাজকর্ম সেরে খাবার নিয়ে বসে গেছে। এই যে ডাটা রান্না করছি সুন্দর করে, আর ভাত নিয়ে নিয়েছি 2টা, এটা খাবো এখন। ভিডিওটা শেষ করার বাকি আছে। এখন আমি শুয়ে পড়ছি, যে মোবাইলের লাইট জ্বালাইয়ে তারপর শুয়ে পড়ছি। তার জন্য চিন্তা করছি ভিডিওটা শেষ করে নিই। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিয়েছি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, বেল বাটনটা অবশ্যই অন করে দেবে প্রতিদিনের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে তোমরা সবাই ভালো থাকো। গুড নাইট, আল্লাহ হাফেজ। আগামীকালকে আবার নতুন ভিডিও নিয়ে আসছি।